পৃথিবীর বুকে অপার রহস্য আর বৈচিত্র্য নিয়ে বিস্তৃত আমাদের মহাসাগরগুলো। এদের মধ্যে অন্যতম বৃহৎ এবং বিশ্ব বাণিজ্যে প্রাণকেন্দ্র হল আটলান্টিক মহাসাগর। এর বিশাল জলরাশি 4 মহাদেশকে স্পর্শ করে আছে, আর এর তীর ঘেঁষে গড়ে উঠেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। আজ আমরা ডুব দেব এই আটলান্টিকের অতল গভীরে, জানব এর জন্মকথা থেকে শুরু করে বর্তমান সময়ের অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। আটলান্টিক মহাসাগরের জন্ম এক সুদীর্ঘ প্রক্রিয়ার ফসল। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় জুরাসিক যুগ থেকেই এর গঠন শুরু হয়েছিল। সে সময় মহাদেশীয় পাতগুলোর নড়াচড়ার ফলেই ধীরে ধীরে জন্ম নেয় এই বিশাল জলরাশি। বর্তমানে এর আয়তন প্রায় 10,64,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 1/5। ভাবুন একবার, কত বিশাল এক প্রাকৃতিক বিস্ময়। আটলান্টিকের ভৌগোলিক অবস্থান এদিকে দিয়েছে এক অনন্য গুরুত্ব। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা, এই 4টি মহাদেশের 133টি দেশ এর তটরেখায় অবস্থিত। এর উপকূলীয় এলাকার মোট আয়তন প্রায় 1,11,866 কিলোমিটার। পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ দ্বারা বেষ্টিত এই মহাসাগর উত্তর মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আটলান্টিকের সীমানা শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে এটি প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে, আর আফ্রিকার দক্ষিণে কেপ আগুলাহাজের কাছে এর জলরাশি মিশেছে ভারত মহাসাগরের সাথে। এছাড়াও ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজিয়ান সাগর এবং বারেন সাগরের মধ্যে দিয়ে আটলান্টিক আর্কটিক মহাসাগরের সাথেও সংযুক্ত হয়েছে। এর গড় গভীরতা প্রায় 12,000 ফুট, কিন্তু এর গভীরতম স্থানটি আরও বিস্ময়কর। পুয়ের্তো রিকো ট্রেঞ্চে অবস্থিত মিলওয়াকি ডি নামক স্থানটি প্রায় 28,000 ফুট গভীর। এটি যেন এক ভিন্ন জগৎ, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। এর আয়তন আমাদের বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। ভাবুন তো, কত বিশালী দ্বীপ। সরাসরি আটলান্টিক মহাসাগরের তীরে না থেকেও আরও অনেক দেশ এই মহাসাগরকে ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে। আর এই বাণিজ্যকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কৌশলগত জলপথ। জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসন প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ, এগুলোর প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব গুরুত্ব। ইতিহাসের পাতায় আটলান্টিকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এটি প্রথম মহাসাগর যা জাহাজের সাহায্যে পাড়ি দেওয়া হয়েছিল। এরপর যখন বিমান আবিষ্কার হলো, তখনও এই আটলান্টিকই ছিল প্রথম মহাসাগর যা বিমান যোগে অতিক্রম করা হয়। 1919 সালে জন আলকক ও আর্থার ব্রাউন নামে 2 দুঃসাহসিক বৈমানিক আটলান্টিকের ওপর দিয়ে উড়ে গিয়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে যান, যা ছিল বিমান যোগে প্রথম মহাসাগর পাড়ি দেওয়ার ঘটনা। এটি মানব ইতিহাসের এক অসাধারণ মাইলফলক। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম। শুধু তাই নয়, বিশ্বে প্রধান প্রধান নদী যেমন অ্যামাজন, মিসিসিপি, রিও দে প্লাতা, নাইজার, কঙ্গো ও রাইন নদীর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরেই পতিত হয়, যা এই ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করে তোলে। 2টি সাগর বা বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। আটলান্টিকে এমন একাধিক প্রণালী রয়েছে, যার মধ্যে ডেনমার্ক প্রণালী, মাজেলন প্রণালী, ফ্লোরিডা প্রণালী এবং ডোভার প্রণালী উল্লেখযোগ্য। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র প্রণালী হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে প্রায় 400 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। এছাড়াও আটলান্টিকের জল সময় ও স্থানভেদে বরফে পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত লেব্রাডর সাগর, বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে।
আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত। এর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে এই মহাসাগরের অবদান অপরিসীম। উত্তর সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকোর উপসাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার রয়েছে। বিশেষ করে ফ্লোরিডা প্রণালী, যা কিউবা ও ফ্লোরিডা কিজ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের জন্য সুপরিচিত। ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় 87 বিলিয়ন ঘনমিটার পেট্রোলিয়াম এবং 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি আটলান্টিক মহাসাগরে সোনার খনিও আছে, যদিও সেটি বাণিজ্যিকভাবে উত্তোলনের কার্যকরী পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের দিক থেকেও আটলান্টিকের সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ উৎস। বিশ্বের মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে, যা বহু মানুষের জীবিকার উৎস। শুধু সম্পদ নয়, আটলান্টিকের সৌন্দর্য অতুলনীয়। এর উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচের মতো লাভবান পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এই অঞ্চলগুলোতে ভিড় জমায় এর অপার সৌন্দর্য উপভোগ করতে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি দেখতে অনেকটাই সবুজ। এর কারণ হল আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের সবুজ রঙের রঞ্জক পদার্থ নিঃসৃত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজ করে তোলে। এছাড়াও আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয় বলে এর পানি নীলের পরিবর্তে সবুজ দেখায়। আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত এবং এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত। গ্রীষ্ম এবং শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিঝড়গুলো সাধারণত আফ্রিকার কেপ ভার্দে উপকূল থেকে উৎপন্ন হয়ে পশ্চিমে ক্যারিবীয় সাগরের দিকে ধাবিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের কোনো বিকল্প নেই। একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও আটলান্টিক মহাসাগর অত্যাবশ্যক। আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য চালু হওয়ার পর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার নিরবত্ব বাড়ছে। আর তাই আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্ড্রিয়া, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবার্গ, গ্রেট ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের লে হার্ভে, পর্তুগালের লিসবন, নরওয়ের অসলো, নেদারল্যান্ডের রটারড্যাম, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, কানাডার মন্ট্রিয়াল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ অর্লিন্স, ব্রাজিলের রিও দে জেনেরিও এবং আর্জেন্টিনার বুয়েনাস আইরেস। এখানেই শেষ নয়, এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে, যা বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব প্রমাণ করে। কিন্তু এই বিপুল বাণিজ্যিক গুরুত্বের সঙ্গে এসেছে কিছু চ্যালেঞ্জও। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের জলে মিশছে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য, যা মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু পরিবেশ দূষণই নয়, আটলান্টিকের বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি বেড়েছে এর জলের নিরাপত্তা ঝুঁকিও। সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে। 2014 সালে গিনি উপসাগরে প্রায় 41টি বাণিজ্যিক জাহাজ জলদস্যু কর্তৃক আক্রমণের শিকার হয়। 2000 সাল থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা। যদিও সোমালিয়ার জলদস্যুদের প্রধান বিচরণ ক্ষেত্র ভারত মহাসাগর ও আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগরগামী জাহাজগুলো তাদের শিকারে পরিণত হয়। সোমালিয়ার জলদস্যুরা নিজেদের ইচ্ছায় এই বিপজ্জনক পথ বেছে নেয়নি। 1991 সালে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে ইউরোপীয় জাহাজগুলো সোমালিয়ার জলসীমায় অন্যায়ভাবে মাছ ধরা থেকে শুরু করে তেজস্ক্রিয় বজ্র খালাস করতে থাকে। পরবর্তীতে এসব অন্যায়ের প্রতিরোধ করতে গিয়েই তারা জলদস্যুতা মতো ভয়ঙ্কর পেশায় জড়িয়ে পড়ে। আটলান্টিক মহাসাগর একাধারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অফুরন্ত সম্পদের ভাণ্ডার এবং বিশ্ব অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। এর বিশালতা,
বৈচিত্র্য এবং রহস্যময়তা আজও বিজ্ঞানী ও গবেষকদের কাছে এক অপার বিস্ময়। একদিকে যেমন এটি বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড, তেমনি অন্যদিকে পরিবেশ দূষণ ও নিরাপত্তা ঝুঁকির মতো চ্যালেঞ্জগুলো এর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এই মহাসাগরকে রক্ষা করা এবং এর সম্পদকে টেকসইভাবে ব্যবহার করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আজকের পর্বে আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। আশা করি আপনাদের এই যাত্রা ভালো লেগেছে। ভবিষ্যতে আরও নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আপনি যদি আমাদের ভিডিওগুলো উপভোগ করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা। ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানান। আপনার মতামত আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করি সেগুলোও আপনার ভালো লাগবে।